হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক অসমাপ্ত স্বপ্ন লালবাগ কেল্লায়। সারাদিন ঘুরব আর লালবাগ কেল্লার সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শেষে থাকবে কুইজ। আশা করি সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার, এবং আমি তার পেজ ঘুরে দেখব, লাইক এবং কমেন্ট করে তার পেজের পাশেই থাকবো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। লালবাগ কেল্লা ঢাকার বুকে টিকে থাকা একমাত্র মুঘল স্থাপনা হচ্ছে লালবাগ কেল্লা। 400 বছরের ইতিহাসের সাক্ষী হয়েছে। স্বমহিমায় দাঁড়িয়ে থাকা মুঘল আমলের একমাত্র ঐতিহাসিক নিদর্শন কেল্লা আরঙ্গবাদ বা লালবাগ কেল্লা। পুরান ঢাকার লালবাগ এলাকার বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে এর অবস্থান। এই দৃষ্টিনন্দন লালবাগ কেল্লা দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ পিপাসু দেশ এবং দেশের বাইরে থেকে ছুটে আসে। I'm from Japan and this is my first time in Bangladesh. This beautiful place. 1678 সালে মুঘল সম্রাট আজম শাহ ঢাকায় একটি কেল্লা নির্মাণ শুরু করেন। কেল্লার কাজ সমাপ্ত হওয়ার পূর্বে তিনি দিল্লিতে ফিরে যান। আজম শাহের পরে মুঘল সম্রাট শায়েস্তা খাঁ পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। কেল্লা নির্মাণ কাজ চলাকালীন সময়ে সম্রাট শায়েস্তা খানের কন্যা পরিবিবি এখানে মারা যান। কন্যার মৃত্যুর কারণে শায়েস্তা খাঁ এই কেল্লাকে অপয়া এবং অলক্ষী ভাবতে শুরু করেন। পরবর্তীতে তার কন্যাকে এখানে সমাহিত করা হয়। কেল্লা ছাড়াও এখানে জাদুঘর ও শাহী মসজিদ আছে। বর্তমানে লালবাগ কেল্লা প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। তবে সপ্তাহে রবিবার দিন লালবাগ কেল্লা সম্পূর্ণ বন্ধ থাকে। এখন প্রশ্ন হচ্ছে, লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেন কে? শায়েস্তা খান, আওরঙ্গজেব, মোহাম্মদ আজম শাহ? প্রশ্ন নম্বর 2, কেল্লার নির্মাণ বন্ধ হয়ে যায় কেন? যুদ্ধের কারণে, অর্থ সংকটে, শায়েস্তা খানের মেয়ের মৃত্যু? এই ছিল লালবাগ কেল্লার সংক্ষিপ্ত বর্ণনা। সবাই ভালো থাকুন ও ভালো রাখুন প্রিয় মানুষকে ও পরিবারকে। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো যাই ট্রাভেল বিডি 365 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।